আগরতলা বিদুর কর্তা চমনিनि दा त्रिपुरा स्टेट मेडिकल काउन्सिलनि दागि फांनि थानि केशकेरेंनि टीएमसी ओ रांचामनि केशकेरेंनि कखनावै डेपुटेशन रिलेखा एसएफआई बाय टीएसयू बरगनि कक्सिल चामुंखा टीएमसी नि किसासु स्टुडेन्ट नो सप्लिमेन्ट फालै एडमिशन मानथग्रानि रांचावै तंखा सुमा चौधरी मुंगै फिजियोलॉजी डिपार्टमेन्टनि प्रोफेसर कक्तमा बलायो कामानि ओ सिलचा मुंनो रुगिनो दागि फांनि बखातै पार्टी मुंनो नाइसेरि कुचुक बेरेनि तांक्रा रक बारजानावै जाया खायनायनो माज्रामा रनाय हाति बारसनि बिसिं और सानमुक्ति साइ डेपुटेशन रेमाबै बाक्सानो हास्टेनि रुग मन्त्री यक्रा डॉक्टर मानिक साहा तामुंगै निलार हनैबो सुंमुक्ति साका ताइ बिसिं पार्टी मुंनो हुइनानिबो चाचुकजागै दङ हनै सिलजाका एसएफआई बाय टीएसयू सेंट्राल कमिटी টিএসইউর তরফ থেকে একটি প্রতিনিধি দল মেডিকেল শিক্ষা অধিকর্তার নিকটে ডেপুটেশন দিতে এসেছি। আমাদের দুটি সংগঠন গভীরভাবে উদ্বিগ্ন। গত কয়েকদিন যাবৎ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে ত্রিপুরা মেডিকেল কলেজে বেশ কিছু ছাত্রছাত্রীদেরকে সাপ্লিমেন্টারি পাইয়ে দিয়ে তাদের পরবর্তীতে পরীক্ষার নাম করে অর্থ আদায় করা হয়েছে পাস করিয়ে দেবার কথা বলে। সোমা চৌধুরী নামে জৈনিকা শিক্ষিকা, যিনি ফিজিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর কাম এইচওডি, ওনার নেতৃত্বে ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রায় কোটি টাকা আদায় করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই খবর প্রকাশিত হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি মেডিকেল শিক্ষা অধিকর্তার দপ্তর কিংবা আমাদের রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে আছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এই মেডিকেল কলেজে ইতিপূর্বে অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন, উনি একেবারেই নিশ্চুপ এবং এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য দপ্তরের তরফে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে। কিন্তু সত্য ক্রমশ বেরিয়ে আসছে। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে দাবি করব, এই যে অভিযোগ উঠে এসছে, এই অভিযোগে যিনি অভিযুক্ত তাকে যেমন তদন্তের আওতায় আনতে হবে, তার সাথে সাথে টিএমসির আভ্যন্তরীণ ক্ষেত্রে নানা ধরনের দুর্নীতির অভিযোগ আছে। এই ক্ষেত্রে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্ত করতে হবে এবং সামগ্রিকভাবে যেটা ছাত্রছাত্রীদের জন্য সবথেকে বেশি চিন্তার বিষয়, অবৈধভাবে অর্থ রোজগার করার জন্য সাপ্লিমেন্টারি পাইয়ে পরবর্তী সময়ে অর্থ আদায় করে পাশ করিয়ে দেবার যে প্রক্রিয়া, যার সঙ্গে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় জড়িত বলেও শোনা যাচ্ছে, সামগ্রিকভাবে এতে ত্রিপুরা রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের ডাক্তারি পড়াশোনার যে সুযোগ, এটাতে উচ্চ হারে ফি আদায় করা হচ্ছে। এটা যেমন সমস্যা, তার সঙ্গে সঙ্গে আজকে পড়াশোনার ক্ষেত্রটাকে দুর্নীতিতে নিমজ্জিত করা হয়েছে। সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। সরকার কাণ্ড জ্ঞানহীনের মতো নিশ্চুপ হয়ে বোবা হয়ে বসে আছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এবং আগামী 7 দিনের মধ্যে আমাদের যে কথাগুলি আমরা বলবো তা যদি পূরণ করা না হয়, তাহলে এসএফআই টিএসইউ এই ক্ষেত্রে বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ গ্রহণ করবে, এই কথা জানানোর জন্যই মেডিকেল এডুকেশনের ডাইরেক্টরের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি।